আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে বানানো ফুচকার রেসিপি, যেটা বানানো একদম সহজ হবে আর আপনারা ঝটপট বানিয়েও খেতে পারবেন। তো প্রথমে আমি ফুচকা বানানোর জন্য ফুচকার যেই চুরমুরগুলো থাকে, মানে ফুচকার যে শেলগুলো থাকে সেইগুলোকে ভেজে নিচ্ছি। এইগুলা লো মিডিয়াম আঁচে রেখে ভেজে নেবেন, ফুলে উঠবে আর পুড়ে যাবে না। তো অনেক দিন পুরনো ফুচকা ছিল আমার, মোটামুটি ফুলেছে। এইভাবে করে আমি সবগুলো ফুচকাই ভেজে নিয়েছি। ফুচকাগুলো ভেজে নেওয়ার পরে আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি। তো ফুচকার যেই মেইন উপকরণ সেটা হচ্ছে টক। টকটা ভালো করে তৈরি করতে পারলে কিন্তু ফুচকাটা খেতে মজা লাগে। এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি অনেকগুলা, সেগুলোকে গুঁড়ো করে নিলাম, হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে রেখেছিলাম তেঁতুল ভিজিয়ে, 4-5টা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে কিছুক্ষণ। এবার এগুলা থেকে কাত বের করে নিচ্ছি। তেঁতুলের বীজগুলো আলাদা করে কাত বের করে নিয়ে এর ভিতরে আরও পানি মিশিয়ে এটাকে তরল বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু তেঁতুলের কাতটা অনেক ঘন। তো এর ভিতর পানি দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে টকটাকে অনেক পাতলা করে নেবেন। আমি যেভাবে টকটা তৈরি করেছি এটাতেও যথেষ্ট ঘন আছে এখনও। পানি দেওয়ার পরে এর ভিতরে চটপটির যেই মশলাটা থাকে সেইটা মিশিয়ে নিচ্ছি। চটপটির একটা মশলা কিনতে পাওয়া যায়, সেটা কিনে নিতে হবে। ঘরেও এই মশলাটা তৈরি করা যায়, বাট আমি কেনাটা ইউজ করেছি। তারপর আমি যে শুকনো মরিচের গুঁড়া করে নিয়েছিলাম, মানে চিলি ফ্লেক্স যেটা, সেটা দিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি লেবু। তেঁতুল তো টক, এখন ভাববেন লেবু কেন নিচ্ছি, লেবু তো টক, কিন্তু এই লেবুটা অ্যাড করলে তেঁতুলের এই টকটা থেকে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। একটু মিশিয়ে নেওয়ার পরে এর ভিতর আমি দিয়ে নিয়েছি লবণ, খাওয়ার লবণটা আর কি, সাধারণ লবণ। এরপরে নিয়ে নিচ্ছে আবার বিট লবণ। বিট লবণও নিয়ে নেওয়ার পরে এর মধ্যে নিতে হবে চিনি। চিনিটা খুব বেশি না, পরিমাণ মতো নিতে হবে, যাতে লবণ আর মিষ্টি টক সব কিছুর ব্যালেন্স থাকে ঝালের। তো এখানে আমি চিনি নিয়ে নিলাম। চিনি নেওয়ার পরে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু টকটা রেডি হয়ে যাবে। ব্যাস। চাইলে আপনারা এর ভিতরে কাঁচা মরিচ বা ধনিয়া পাতা ইউজ করতে পারেন, কিন্তু ওটা ফুচকাতে ইউজ করা হবে দেখে এর ভিতরে আর কিছু দিয়ে নিলাম না। তো আমি যে শুকনো মরিচের গুঁড়া করে নিয়েছিলাম হাত দিয়ে, সেটার কিন্তু কিছুটা অংশ এখনও আছে, সব কিন্তু টকের ভিতর দেইনি। তো বাকিটার ভিতরে আমি ভর্তাটা তৈরি করে নেব। এর জন্য পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি। আর এখন নিয়ে নেব 2টো আলু সিদ্ধ। আর এইখানে যে কথাটা আগেই বলা উচিত ছিল সেটা হচ্ছে ডাল। আপনারা কিন্তু চটপটির যে ডালটা ইউজ করবেন সেটা অনেক আগে থেকে ভিজিয়ে রাখবেন। যত লং টাইম ভিজিয়ে রাখবেন তত ভালো হবে সিদ্ধ হতে। তো তারপর এটা সিদ্ধ করে নেবেন। আলু আর ডালটা আমি একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে ভর্তা করে নিচ্ছি। এবার নিয়ে নিলাম লবণ, আর তারপর নিয়ে নেব চটপটির মশলা। মশলাটা আপনারা পরিমাণ মতো নেবেন, মাঝখানে খেয়ে টেস্ট করে দেখতে পারেন স্বাদটা কেমন হচ্ছে, আরও মশলা লাগলে আবারও মশলা দিবেন। তো সব কিছু নিয়ে মাখিয়ে নিলে ভর্তাটা রেডি হয়ে যাবে। ব্যাস, ভর্তাও রেডি, টকও রেডি, আর ফুচকাগুলোও রেডি হয়ে গিয়েছে। এখন খাওয়ার পালা। আমি এখন ফুচকাগুলো সাজিয়ে ছবি তুলব, কিন্তু ততক্ষণ ওয়েট করতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি একটা ফুচকা বানিয়ে খেয়ে নিয়েছি। আর ফুচকাগুলো সাজিয়ে পরিবেশন করার জন্য ভিতরে আপনারা ভর্তার পুরটা দিয়ে নেবেন, আর টক দিয়ে নেবেন। তারপরে টক দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, তাড়াতাড়ি খেয়ে ফেলবেন, না হলে এগুলা অনেকটা নেতিয়ে পড়ে। মচমচে থাকতেই খেতে হলে আপনারা তাড়াতাড়ি খেয়ে ফেলবেন টক দেওয়ার পরে। আর টক দেওয়ার আগে আপনারা এই ভর্তা দেওয়ার পরে উপর দিয়ে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ডিমও দিতে পারেন। আমি ডিম ইউজ করিনি, আমার এটা ডিমের ফ্লেভার পছন্দ না। আমি যখন ফুচকা কিনেও খাই তখনও আমি ডিম দিতে নিষেধ করি আর কি, আমার ভালো লাগে না। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই ইউজ করবেন। তাহলে এইভাবে সাজিয়েই পরিবেশন করে নেবেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।